ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে এটাকে আপনি বন্ধ করতে পারবেন না। বা ইরানের যে যুদ্ধ হচ্ছে এটাকে আপনি বন্ধ করতে পারবেন না। এআই এর যে একটা রেভলিউশন হচ্ছে, রোবোটিক্স এর যে রেভলিউশন হচ্ছে এটাও আমাদের কিন্তু মেনে নিতে হবে। তো এই পৃথিবীতে টাকা আছে, ক্ষমতা আছে, তারপরে কিন্তু প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। এইগুলি কিন্তু সব বাস্তব সত্য এবং এগুলিকে আমাদের কিন্তু মেনে নিতে হবে এবং মেনে নিয়ে আমাদের যে লিডারশিপ, মানুষের সাথে যে মানুষের হিউম্যান কানেকশন, মানুষের সাথে সততা এবং ভালোবাসার সম্পর্ক দিয়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমরা যে এই যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, তারপরে এআই এবং রোবোটিক্স এগিয়ে যাচ্ছে, যার ফলে আমরা কিন্তু এখন হিউম্যান কানেকশন কিন্তু অনেক কমে যাচ্ছে। যেমন ধরুন এখন যে ফুয়েলের একটা সংকট, এর ফলে আমাদের পৃথিবীতে কিন্তু প্রায় 60% এর মতো মিটিং কিন্তু এখন ভার্চুয়ালি হচ্ছে। বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম কিন্তু অনলাইনে শিক্ষা ব্যবস্থা হচ্ছে। এখন আর ছেলেরা হয়তোবা স্কুলে যাচ্ছে না। তারপরে আমরা মিটিং করছি বাসায় বসে। এই ধরনের প্রবলেম গুলি হচ্ছে। তো এই জায়গায় ভার্চুয়াল মিটিং ভার্সাস হচ্ছে আমাদের হিউম্যান কানেকশন ব্যালেন্স আনার জন্য কিন্তু কাজ করতে। তারপরে আমাদের সততা এবং ভালোবাসা দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। পৃথিবীতে টাকা আছে, ক্ষমতা আছে, প্রযুক্তি আছে। আমরা কিন্তু এখন আমাদের হাতে মোবাইল আছে, একজন প্রকৃত কিন্তু বন্ধু নাই। তারপরে সোশ্যাল মিডিয়ায় আমাদের অনেক বন্ধু আছে। কিন্তু সত্যিকারের বন্ধু তো আমাদের নাই। হার্ভার্ডের একটা যে রিসার্চ বলেছে, হ্যাপিনেস এর মেইন ইনগ্রিডিয়েন্ট বা প্রিডিক্টেটর হচ্ছে একটা রিলেশনশিপ মেইনটেইন করা। তো রিলেশনশিপ কিন্তু মানুষ মানুষের সাথে রিলেশনশিপ মেইনটেইন করে। মানুষ কিন্তু এআই বা রোবটস এর সাথে কিন্তু রিলেশনশিপ মেইনটেইন করে না। যেমন ধরেন আমাদের প্রফেট, আমাদের যে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কিন্তু আল্লাহ ধাপে শিক্ষা দিয়ে কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি কিন্তু শিখেছেন, প্র্যাকটিস করেছেন, এপ্লাই করেছেন, তারপরে তিনি কিন্তু নবুয়ত পেয়েছেন, পৃথিবীকে লিড করেছেন। আল্লাহ চাইলে কিন্তু তাকে একটা স্পিরিচুয়াল রোবট হিসেবে পাঠাতে পারত। কিন্তু আল্লাহ কিন্তু অটোমেটিক কোন জিনিস কিন্তু পছন্দ করেন না। এখন আমরা যে রোবট ইউজ করি, এআই ইউজ করি, হ্যাঁ, এগুলি সবই ভালো জিনিস। এটা কিন্তু একটা টুলস। এটাকে কিন্তু মানুষ কিন্তু কন্ট্রোল করে। যেমন জাপানে, সাউথ কোরিয়ায় কিন্তু ডার্ক ফ্যাক্টরি আছে। কিন্তু এই ডার্ক ফ্যাক্টরিতে যে উৎপাদিত রোবট হয়, তারপরে মোবাইল ফোন হয়, আরো বিভিন্ন জিনিস মানে তারা প্রোডিউস করে। কিন্তু এটাকে কন্ট্রোল করে কিন্তু মানুষ। তো সুন্দর পিচাই যেটা বলেছেন Google এর সিইও, মানুষকে কিন্তু এআই কিন্তু রিপ্লেস করবে না। এআই রিপ্লেস করবে কাদের? যে মানুষ আসলে এআই জানে সে কিন্তু যে মানুষ না জানে তাকে কিন্তু রিপ্লেস করবে। তো আমাদের যে এখন যে রিয়ালিটি, আমাদের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের অবশ্যই ভার্চুয়ালিটিকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এআই, রোবোটিক্স এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিন্তু ইন এডিশন আমাদের যে কাজটা করতে হবে, মানুষের সাথে মানুষের সম্পর্কটা, রিলেশনশিপটা মেইনটেইন করতে হবে। অনেস্টি এবং মনকে জয় করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের মাইন্ড এবং ব্রেইনকে কাজে লাগাতে হবে। সবকিছুতেই আমরা এআই এর উপর যদি 100% ডিপেন্ডেন্ট হয়ে যাই, একটা সময় কিন্তু আমরা অচল হয়ে যাব এবং তখন কিন্তু আমাদের হিউম্যান একটা মানে রিলেশনশিপ, হিউম্যানের ক্যাপাসিটি এইগুলি নিয়ে বেশ একটা ক্রাইসিস হয়ে যাবে। তো আশা করি আমাদের হিউম্যান কানেকশন, আমাদের ব্রেইন মাইন্ডকে টেক কেয়ার করা, অনেস্টি এবং ভালোবাসা দিয়ে লিড করা, এই জিনিসগুলি আমরা ব্যালেন্স করতে চেষ্টা করব।